এবার আসি দ্বিতীয় দিনের অভিজ্ঞতা নিয়ে। সকাল ঠিক 5:30 ঘুম থেকে উঠে ঝুম করে জানালা দিয়ে দেখি এক অসাধারণ দৃশ্য। ঘন কুয়াশায় ঘেরা বাতাস, পাতাগুলো উড়ছে, মনে হচ্ছিল যেন এক অন্য জগতে চলে এসেছি। আগের রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 3টা বেজে গেলেও এমন সৌন্দর্য দেখে সব ক্লান্তি দূর হয়ে গেল। সবাই তখন ঘুমে থাকলেও আমরা দুজন পেরিয়ে পড়লাম মেঘ দেখার উদ্দেশ্যে। আমাদের পাশেই ছিল একটি সুন্দর ভিউ পয়েন্ট, কারণ যে ঝুমঘরটা আমরা নিয়েছিলাম সেখান থেকে ভালো কোনো ভিউ দেখা যাচ্ছিল। আফসোস আমরা এখানে এসেও কিছু দেখতে পাইনি, মনে হচ্ছিল যেন চারিদিকটা কুয়াশায় মোড়ানো। মেঘ পাইনি তাতে কি, কুয়াশা ভরা সকালটা খারাপ লাগছিল না। কিছুক্ষণ পর সবাই মিলে বেরিয়ে পড়লাম মিরিঞ্জা ভ্যালি সকালের দৃশ্য উপভোগ করতে। এখন ঘড়িতে প্রায় 6:13 এবং সবাই যার যার মতো হাঁটছে, আর কুয়াশার পানি এমনভাবে মাটিতে পড়ছিল যেন বৃষ্টি থেমে গেছে। চারপাশটা শান্তও ছিল, একেবারে অন্যরকম অনুভূতি হচ্ছিল। পরিবেশ দেখে মনে হচ্ছিল অনেক ঠান্ডা পড়েছে, কিন্তু আসলে তা ছিল না, বরং সেটার উল্টো ছিল। আর কিছুটা হাঁটার পর দেখলাম এক সুন্দর দৃশ্য যা আমার মনকে একদম ছুঁয়ে গিয়েছিল। হাঁটছি মনের আনন্দে। কিছু পথ যাওয়ার পরেই সবাই চা খেতে চাইল। সবাই বসে বললাম চায়ের কাপ হাতে নিয়ে, আর আড্ডা দিতে দিতে পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আড্ডা শেষে আবার হাঁটা শুরু করলাম মেঘ দেখার উদ্দেশ্যে, কিন্তু ততক্ষণে বুঝে গেছি আজ আর মেঘে দেখা পাবো না। আমরা যেটা চেয়েছিলাম, আমরা এখানে অনেক ঘন মেঘ পাবো বা এরকম কিছু, কিন্তু আমরা কোনোভাবেই মেঘের দেখা পাচ্ছি না। মূলত সকালে পাহাড়ের ফাঁকে যে মেঘের সৌন্দর্য দেখা যায় তা একদিনের ভ্রমণে মিস করে ফেললে কষ্টের আর সীমা থাকে না। যাই হোক, চেষ্টা করছি যা আছে সেটাই উপভোগ করতে। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় অনেকগুলো হাই হিল ভিউ আছে, যেখান থেকে আপনার খুব কাছ থেকে মেঘ দেখতে পাবেন। বুঝে গেছি আজ আর মেঘ দেখার সময় বা ভাগ্য কোনোটাই আমাদের নেই। দীর্ঘ 2-3 ঘন্টা অপেক্ষা করার পরেও আমরা চারপাশে কোনো মেঘ দেখতে পাইনি। মেঘের দেখা না পেয়ে একটু খারাপ তো লাগছিল, কিন্তু পুরো ভ্রমণের অভিজ্ঞতাটা সেটা অনেকটাই ভুলিয়ে দিয়েছে। ছিল মোটামুটি ভালোই, খারাপ ছিল না। অবশেষে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সামনে আরো নতুন জায়গার ব্লগ নিয়ে হাজির হব। পাশে থাকুন, দেখা হবে পরের ব্লগে।